বাংলাদেশে বর্তমান সময়ে উগ্রপন্থী কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কিছু সুযোগ নেওয়ার চেষ্টা এবং অ্যাক্টিভিটি পরিলক্ষিত। আচ্ছা, এবং এগুলো নিয়ে সরকারকে সচেতন হতে হবে এবং হচ্ছে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কিছু জায়গায় হচ্ছে না, এটা সরকারের ব্যর্থতা। কিন্তু ভারত সরকারের কিংবা আমাদের ভারতীয় ভাই ব্রাদারদের অনেকের মধ্যে আমরা যেটা দেখি যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, ফলে বাংলাদেশ এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এখানে জঙ্গিবাদের আখড়া হয়ে যাচ্ছে এবং সংখ্যালঘুরা খুব ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। সো এটা সমাধানের জন্য প্লিজ আওয়ামী লীগকে একটু ক্ষমতায় বসায় দেন, তাহলে সব আমাদের কনসার্ন আর থাকবে না। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অবশ্যই কনসার্নিং পরিস্থিতি আছে, এখানে উদ্বেগজনক পরিস্থিতি ছিল বেশ কিছুদিন, এবং এরপরে যেটা ঘটছে সেগুলো নিয়ে আমরা সাধারণ মানুষ উদ্বিগ্ন, এবং আমাদের ভারতীয় ভাই ব্রাদারদের যে চাওয়া এইটার সাথে আমরা আসলে এগ্রি করতে পারি না। এটাই হচ্ছে জাস্ট ডিফারেন্স। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ঘটনাগুলো ঘটছে বা ঘটতেছে, এগুলো অবশ্যই অবশ্যই কনসার্নিং। এজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমরা এটা মানতে পারি না, এবং এগুলো সমাধান করতে হবে। আমরা নানান জায়গায় ব্যক্তিগত জায়গা থেকে যারা সাধারণ মানুষ কিংবা সাংবাদিকতা আমরা যারা করি বা এগুলো নিয়ে আমরা বাংলাদেশে বর্তমান সময়ে উগ্রপন্থী কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কিছু সুযোগ নেওয়ার চেষ্টা এবং অ্যাক্টিভিটি পরিলক্ষিত। আচ্ছা, এবং এগুলো নিয়ে সরকারকে সচেতন হতে হবে এবং হচ্ছে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কিছু জায়গায় হচ্ছে না, এটা সরকারের ব্যর্থতা। কিন্তু ভারত সরকারের কিংবা আমাদের ভারতীয় ভাই ব্রাদারদের অনেকের মধ্যে আমরা যেটা দেখি যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, ফলে বাংলাদেশ এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এখানে জঙ্গিবাদের আখড়া হয়ে যাচ্ছে এবং সংখ্যালঘুরা খুব ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। সো এটা সমাধানের জন্য প্লিজ আওয়ামী লীগকে একটু ক্ষমতায় বসায় দেন, তাহলে সব আমাদের কনসার্ন আর থাকবে না। হ্যাঁ, এই মানসিকতাটা প্রবলেমেটিক আমাদের ভারতীয় প্রতিবেশী দেশ সরকারের হোক কিংবা রাজনীতিবিদ হোক কিংবা সাধারণ মানুষের অনেকের মধ্যে বা মিডিয়ার মধ্যে, যে আমাদের মূল সমাধান হচ্ছে ভাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় দেন, তাহলে আর হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলো কি এখানে খেলাফতের উত্থান হলো, ওইটা নিয়ে আমরা কনসার্ন থাকবো না। আমাদের এইখানেই হচ্ছে বাংলাদেশি নাগরিকদের প্রবলেম। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অবশ্যই কনসার্নিং পরিস্থিতি আছে, এখানে উদ্বেগজনক পরিস্থিতি ছিল বেশ কিছুদিন, এবং এরপরে যেটা ঘটছে সেগুলো নিয়ে আমরা সাধারণ মানুষ উদ্বিগ্ন যে না, এগুলো হওয়া উচিত না, এগুলো যা ঘটতেছে কোনোটাই ঘটা উচিত না, পলিটিক্যালি নাকি রিলিজিয়াসলি আমরা সেটা দেখতে চাই না। আবার এখানে জঙ্গি পনা যারা করতেছে কেউ কেউ, তাদের যে উত্থান ঘটুক এটা আমরা কেউ চাই না, এটা নিয়ে আমরা নানান ভাবে নানানজন কাজ করি। কিন্তু আমাদের এটা হচ্ছে এই ব্যাপারগুলো আইনের মাধ্যমে ঘটুক, এবং এগুলো যে কোনো সরকারের সময় ঘটলে সেই সরকারকে সমাধান করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে শুধুমাত্র ক্ষমতায় বসিয়ে এই সমাধানটা করতে হবে, এবং আমাদের ভারতীয় ভাই ব্রাদারদের যে চাওয়া এইটার সাথে আমরা আসলে এগ্রি করতে পারি না। এটাই হচ্ছে জাস্ট ডিফারেন্স, নাহলে বাকি জিনিসটা আমি মনে করি কোনো ডিফারেন্স নাই।